পড়ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প, কলমে সালসাবিল সারা, পর্ব সংখ্যা 18। সার্গো। আপনি কি করেছেন আমাকে? শরীর জ্বলছে খুব খুব খুব। আমি গোসল করতে চাই, কিন্তু পারলাম না। আমি এখন কি করব? এইভাবে কেউ কিস করে বডিতে? আমি খুব কান্না করছি, কিন্তু আইনাজ গোটা গোটা অক্ষরে জাভিয়ানকে মেসেজ পাঠায়। ঘুম ভাঙলে মেয়েটা অচিরেই কেঁপে ওঠে। রাতভর এক বিশাল শরীর তার সহিত চিপকে ছিল, সেটার রেশ এখনো যেন তনুই কিলবিল করছে। তন্দ্রা ছুটতেই জাভিয়ানকে হাতড়ে খুঁজে পাশে। লোকটা ছিল না। ভেবেছিল তার গায়ের উপর থেকে সরে বালিশে লোকটা, অথচ নেই। আলগোছে উঠে বসলেও বুকের দিকে একটা ভারী ভাব তাকে জেগে ধরে। গত রাতে সেথায় মানব কেমন উন্মাদ হয়েছিল। ফ্রক কোনোভাবে গায়ের সাথে লেপ্টে থাকায় বোঝা যাওয়ার পূর্বে জাভিয়ান তাকে ঠিকঠাক কাপড়ে মরে গিয়েছে। আয়নাজ দুই হাতে মুখ চেপে বসে। স্বপ্নের মতো সব কিছু হচ্ছে তার। উপন্যাসের সেই বলিষ্ঠ নায়ক জীবনে পেয়েছে, অথচ তার স্পর্শর ভারে কেমন নুইয়ে যায়। উপন্যাসে যা পড়ে লজ্জা পেলেও বাস্তবে এক যন্ত্রণা সুখ এটা। ধীর পায়ে ফ্রেশ হতে গিয়ে ফিরে আসে। মুখে পানির ঝাপটা দিলে অল্প পানি তার লালাভ চিহ্নতে পড়লে মেয়েটা কুকিয়ে ওঠে। বুঝে নেয় এই অবস্থায় গোসল করলে সে জ্বলে পড়ে বিচ্ছিন্ন হবে। জ্বলতে থাকা ত্বকের পীড়া সহ্য হয় না তুলতুলে মেয়ের। সে ভাবে গল্পে পড়েছিল এমন চিহ্নে নায়কেরা অয়েনমেন্ট লাগিয়ে দেয়। সেই সুবাদে কক্ষের বেশ কিছু জায়গায় তালাশ করে অয়েনমেন্ট, অথচ পায়নি। ড্রয়ার থেকে বহু জিনিস বের করে মেঝেতে ছিটিয়ে ফেলেছে। শেষ পেশ না পেয়ে জাভিয়ানকে ফোন করবে ভাবে, কিন্তু মোবাইলের কথা মনে আসলে ভাবে তার মোবাইল কোথায়। পরক্ষণে তার নজরে আসে বালিশের পাশেই মোবাইল। নিশ্চয়ই ওই অশালীন সৈনিক তার মোবাইল খুঁজে জোগাড় করে দিয়েছে। সাত পাঁচ না ভেবে সোজা ফোন করে লোকটাকে। কল গেল, রিসিভ হলো না। তাই বাধ্য হয়ে মেয়েটা এমন মেসেজ পাঠায় তার প্রিয় সৈনিককে। গায়ে তার এখনো গত রাতের সেই মখমলের ফ্রক। কক্ষের আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে আয়নাজ। খুব করে মনে আসে গত রাতের কথা। ইস, লোকটা কি উন্মাদ! তাকে অল্প ছুঁয়ে দেওয়াতেই কেমন নাজুক হয়ে গিয়েছিল বেকুব মেয়েটা। কালকে অল্প রোমান্সে উনি আমাকে এমন নাজেহাল করেছেন। আবার বললেন আমাকে সময় দিচ্ছেন তৈরি হতে। ইটালিয়ান হার্ড রোমান্স করবে। এরপর আমার কি হবে? উনি আমাকে হার্ড রোমান্স করে মেরেই ফেলতে চাইছেন। গত রাতে জাভিয়ানের উক্তির কথা মনে আসে আয়নাজের। ভেতরটায় ভীষণ শঙ্কিত সে। দুই হাতে মুখ ঢেকে ফেলে আবারও। বুকের গতি অস্বাভাবিক। প্রতিবিম্বে আবারও তাকালে ভেসে ওঠে মেয়েটার উচ্চতা আর ওই সৈনিকের উচ্চতা। লোকটার সামনে সে যেন একটা বিড়াল, আর লোকটা বাঘ। লাজে রক্তিম হয়ে ওঠে মুখ জোড়া। খিদেই পেটটা গুড় গুড় করে উঠলে আয়নাজ ফের মোবাইল চেক করে। না, লোকটা ফোন দেয়নি, মেসেজও না। ও বাবা, উনি আবার কোথায় গেলেন? এই জ্বলনের যন্ত্রণা সহ্য হচ্ছে না। যাই মাকে দেখিয়ে মলম লাগিয়ে নি। কাবার্ড খুলে মেয়েটা হালকা একটা ফ্রক নেয়, ঝালর যুক্ত। তবে আলাদা স্কার্ফ নিতেও ভুলল না। কেমন একটা ভাবনা জেঁকে ধরেছে তাকে। বিবাহিত সে এখন। এমনি ফ্রক পরে তো আর দৌড়ানো যাবে না। তার ওপর গলায় বুকে ঘাড়ে এত সব নিশান লোকটার। আয়নাজ ওইভাবেই হাত মুখ না ধুয়ে কাপড় বদলে বেরিয়ে যেতে নিলে টেবিলে নাস্তা দেখতে পায়। জিভে জল চলে আসে তার। একটা টোস্টেড স্যান্ডউইচ মুখে পড়ে খেতে খেতেই চেয়ারে বসে ভেবেছে যা আছে সবটা খেয়ে নেবে, কিন্তু পারল কই। দুইটা স্যান্ডউইচ মুখে দিয়েই তার যেন পেট ভর্তি। অতঃপর জুস দিয়ে কিছুটা গলা ভিজিয়ে সে বেরিয়ে আসে কটেজ থেকে। উদ্দেশ্য বাবার কটেজ। মেয়েটা মোবাইল সেই বেডের উপরেই ফেলে বেরিয়েছে। রাজ্যের অবস্থা আবারও ভেতরে ভেতরে বিগড়ে যাচ্ছে। ইলহাম অতটা চতুর না হওয়ার কারণে অন্য রাজারা খুব সহজে বোকা বানায়। সেখানে তার ছেলে তাকে বলদ বানানোর ছিল অন্তত সুনিপুণ কাজ। জাভিয়ান জেসমিনকে উপেক্ষা করার পর রাজার মনে ব্যাপক কষ্ট জমে। মেয়েটাকে সবার সামনে এমন হেনস্থা করেছে তার ছেলের গুণে। সে জানিয়েছিল জাভিয়ানকে জেসমিনকে দেওয়া প্রস্তাবে জাভিয়ান নীরব সম্মতি দিয়েছিল, অথচ হলো অপমান মেয়ের। পরে সেই অপমানের বদলা নিতেই জাভিয়ানকে ছেলের কথায় হেনস্থা করতে আয়নাজ নামের মেয়েটার সাথে অপবাদে জড়াতে চেয়েছিল। ভেবেছিল এইবার হয়তো তার মেয়েটাকে লজ্জায় পড়ে হলেও বিয়ে করবে জাভিয়ান, কারণ রাজ্যের একে সাধারণ মেয়েকে বিয়ে করবে সেই সাহসী সৈনিক। কিন্তু সবটা এলোমেলো হলো। রাজ্য হারানোর পাশাপাশি সে জাভিয়ানের সাথে একটা নীরব ঝামেলায় যুক্ত হলো। তাই রাজ্যের নড়বড়ে হওয়ার ঘটনা গোপনে খবর পেয়ে আবারও জাভিয়ানের নিকট সমর্পণ করেছে নিজেকে। বিশাল রাজ্যের সচেতনতা আলোড়নে চিহ্নিত কিং ইলহাম। তার চিন্তির নজর জাভিয়ান রোহানের মধ্যে।
এত কিছু জানালো রাজ্যের আশঙ্কা সম্পর্কে সে জাভিয়ানকে, কিন্তু সৈনিকের রাজা কিছুই বলল না, কেবল ভ্রু কুচকে তাকিয়ে রইল রাজার পানে। আই এম রিয়েলি সরি জাভিয়ান রোহন, আমার গতকাল এমন পরিস্থিতি টানা ঠিক হয়নি। তুমি শুধু আমাকে শেষবারের মতো সাহায্য করো, আমার রাজ্য, আমার অস্তিত্ব বাঁচাতে সাহায্য করো। রাজা ইলহাম আকুতি করে। জোশে গলায় ভিজিয়ে জাভিয়ান সোজা হয়ে বসে। তার পরনে কালো শার্ট চিকচিক করছে সোনালি আলোয়। আপনার সাথে আমার চুক্তি ছিল, যেটা আমার নীতিতে সেট করা আছে, কিন্তু আপনি আমার নীতিকে নড়বড়ে করেছেন। জাভিয়ান জবাব দেয় কড়কড়ে কণ্ঠে। সেটার জন্য আমি অনুতপ্ত। তুমি যা বলবে সব শুনবো, শুধু আমার রাজ্যকে বাঁচাও। ইলহাম অনুনয় করে ফের। আমার শর্ত আছে, জাভিয়ান জানিয়ে বলে কঠোর শব্দে। তার সেই শব্দে রাজ্যের বাকি ভিআইপি মেম্বার নড়ে ওঠে। রাজ্যের অর্ধেক দখল যদি চেয়ে বসে এই মহান সৈনিক, ভেবেই তারা কানাকানি শুরু করলে ইলহামের কপাল বেয়ে ঘামের উৎপাত হয়। সাইলেন্স। ইলহাম কিছুটা কেঁপে জানায়। সবাই শান্ত হলে ইলহাম আবারও বলে ওঠে, মেনে নিতে প্রস্তুত আমি তোমার শর্ত। রাজ্যের সবার সামনে বলতে হবে আমার ওয়াইফ কোনো খারাপ কাজে লিপ্ত ছিল না আমার সাথে। সেদিন হুটহাট আক্রমণের ঘটনায় তাকে আমি আমার কটেজে আশ্রয় দিয়েছিলাম। অ্যান্ড ইয়েস, আমার বউকে টাচ করায়, হেনস্থা করার অপরাধে কায়নাতের হাত দুটি আমি কেটে ফেলবো। জাভিয়ানের এমন বক্তব্যে পুরো টেবিল জুড়ে গা ছমছমে একটা পরিবেশ। রাজা ইলহামের আখিতে পানি চিকচিক করছে। সে কিছু আওড়ানোর পূর্বে জাভিয়ান ফের রাজাকে উদ্দেশ্য করে বলে, I don't want any gold or money. I only want these two conditions to be granted. My wife is the most precious to me. Her respect is the best gift for me. আমি কোনো সোনা বা টাকা চাই না, আমি শুধু চাই এই দুইটা শর্ত পূরণ করা হোক। আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে মূল্যবান, তার সম্মানই আমার কাছে সবচেয়ে বড় উপহার। আমার একমাত্র ছেলে, ওর দুইটা কেটে রাজা ইলহাম আশাহত হয়ে বলে ওঠে, আমারও একটা মাত্র বউ মেয়েটা, সে আঘাত পেয়েছে, সহ্য করেছে, কাউকে বলেনি। ওর কষ্ট আমি দেখতে পারি না। ও এমন ট্রমা নিয়ে বেঁচে থাকবে। এমন হাজব্যান্ড আমি না। চাইলে মেরে ফেলতে পারি ওই কুলাঙ্গারকে, কিন্তু বেঁচে থেকে মরার স্বাদ পাওয়া হিটস ডিফারেন্ট। জাভিয়ান উঠে দাঁড়ায়। সে দাঁড়ালে বাকিরাও কেমন নেতিয়ে যায়। এমন কঠোর রুথলেস সৈনিক যে হয়, চোখের দেখা না দেখলে কখনো জানতো না। তাদের খাতায় বর্তমানে জাভিয়ান রোহন একটা আতঙ্কের নাম। আমি রাজি, তাও এই রাজ্যকে বেঁচে থাকতে আমাকে সাহায্য করো নাইট। রাজা ইলহাম অশ্রু জল ফেলে। ওকে, কল কায়নাত। ওর হাত কেটে ফেলার পর রাজ্যে মাইকিং দিয়ে অ্যানাউন্সমেন্ট করবেন আমার বইয়ের ইনোসেন্সের। জাভিয়ান তার শার্টের কালো হাতা কোনোই পর্যন্ত বটে নেয়। কায়নাত আসে তার গার্ডের সহিত, অথচ রাজার ইশারায় সেই গার্ডরা তাকে চেপে ধরে। জাভিয়ানকে দেওয়া হয় তলোয়ার। কায়নাত বুঝতে পারলে আখির কোটের ভয় ভিড় করে। একই সাথে জমা হয় এক ভয়ানক ক্রোধ। তবে জাভিয়ান কোনো কিছুর তোয়াক্ক করল না। দুই ঘায়ে দুই হাত ফেলে দেয় সেই পিচাসের। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। ছিটকে পড়ে বাহু রক্তের ফোঁটা তার শরীর থেকে। জাভিয়ান ক্রোধে টকবক করে জ্বলছে। তলোয়ার তার বুকের দিকে ঠেকিয়ে ফিস করে কায়নাতকে শুধায়, আমার বউয়ের দিকে ভুলেও নজর দিলে নেক্সট টাইম চোখ উপড়ে ফেলবো। তার হিংস্রতায় কয়েকজন তো বমি করে টেবিলে। কায়নাতকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে তার গাড্রা হাসপাতালের দিকে। ইলহাম চোখে আঙুল চেপে অশ্রু ফেলে। জাভিয়ান ঝনঝন করে তলোয়ার ফেলে মেঝেতে। ইলহামের দিকে ফিরে কর্কশ কণ্ঠ শোধায়, কোনো দুর্ঘটনা ঘটবে না, যুদ্ধ ওরা বাতিল করেনি। আমি যেহেতু চলে যাচ্ছিলাম বাতিলের কথা শুনে, তাই তারা আপনার রাজ্যের উপর হামলা চালানোর জন্য প্রস্তুত। তাদের উদ্দেশ্য ছিল যুদ্ধ থামানোর ঘোষণা করে আমাকে এইখান থেকে চলে যাওয়ার অপেক্ষায়। ইলহাম তার কথায় কেঁপে ওঠে। কি ভয়ানক এক ধ্বংসের হাত থেকে যেন বাঁচল। ছেলের দুর্ভাগ্যের কথা মাথা থেকে ঝরে যায়। সে জাভিয়ানকে বিচলিত হয়ে জিজ্ঞাসা করে, কি বলছো? আগামী মাসে সম্ভবত ওমের চলে যাওয়া হবে। এরপর ওরা যুদ্ধের ঘোষণা দিবে বলে ঠিক করেছে। আক্রমণও হবে আচানক, তাই আমাদেরও ওদের বাজি মতো চলে তাদেরকে টেক্কা দিতে হবে। জাভিয়ান তার মুখের দিকে রক্ত মুছে বলে, মানে? কিং ইলহাম তেতিয়ে ওঠে। আমাদেরই ওদের রাজ্যে আগে হামলা করতে হবে, এরপর আপনার রাজ্য আপনারই থাকবে। ব্যাটালিয়নদের বলেন প্রস্তুতি নিতে। আগামী 2 দিনে হামলা চালানো এবং জয় নিশ্চিত করতে হবে। জাভিয়ান তার উত্তর জানিয়ে বেরিয়ে যেতে যেতে ফের আওড়ায়, আমি কটেজে যাওয়ার আগেই যেন আমার বউয়ের পবিত্রতার ঘোষণা শুনতে পাই। জাভিয়ান ত্যাগ করে প্যালেসের চৌকাঠ। পকেট থেকে মোবাইল বের করলে দেখে মেয়েটার মেসেজ।
মেসেজটা পড়েই তার সকল হিংস্রতা চুয়াল শক্ত হয়ে যাওয়া কই উবে গেল। বিনিময়ে সে অধর প্রসারিত করে আলগুছে, মাই ব্রেইন লেসবি, আই এম ফাকিং ডাইং ফর ইউর স্মেল অ্যান্ড টাচ। পরক্ষণে ভেসে আসে ইলহামের বক্তব্য, যা কয়েকবার করে জানাচ্ছে, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গতকাল সাহসী সৈনিক জাভিয়ান তার স্ত্রী নিয়ে যে বিভ্রান্ত রটিয়েছে সেটা ভুল ছিল। আমাদের রাজ্যের মেয়ে ফুলের চেয়েও পবিত্র। তাদের বিবাহিত জীবনে সুখ আসুক সর্বক্ষণ। কথাটা বারংবার প্রতিধ্বনিত হচ্ছে চারিদিকে। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে জাভিয়ানের। তার লক্ষ্মী বউ এমন সম্মানেরই প্রাপ্য। কটেজের সম্মুখে গিয়ে মেজাজ বিগড়ে যায় তা জাভিয়ানের। তার কটেজের সামনে দরজা লক করা, তালা নেই। মেয়েটাকে ফোন দেয়, মোবাইলে রিং পড়ে, অথচ রিসিভ হওয়ার নাম নেই। সে পাশে উকি দিল আয়নাজদের বাবাদের কটেজে। সেখানে দরজা শটান খোলা। মাইকিংয়ের শব্দে প্রায় রাজ্যের সব মানুষই ঘাড় বের করে বাইরে দেখছে। ভেঙেছে তাদের মনের ভুল। জাফিয়ান তাদের সেই কটেজের সম্মুখে দাঁড়িয়ে নাম ধরে ডাকে বউয়ের, আয়নাজ কাম আউট। তার নাম শুনে আয়নাজ হাতের বরফ রেখে দৌড়ে নামে সিঁড়ি মেপে। সে আর এলি রাজার ঘোষণায় খুশি হলেও আয়নাজ জানে লোকটা নিশ্চয়ই তেজি ক্রোধে সবটা আদায় করেছে। এলি পেছন পেছন আসতে চেয়েও আসলো না। মেয়েটা এমন মাথায় স্কার্ফ চেপেই দৌড় দিল। স্কার্ফটা হাজার বলেও খুলতে পারল না এলি। বরফ নিয়েই মেয়েটা কক্ষে ঢুকলো। রাজার মাইকিং শুনে বরফ হাতেই মায়ের পাশে এসে দাঁড়িয়েছিল। আবার জাভিয়ানের কণ্ঠ শুনেই দৌড়। এতটা অস্থির এই মেয়ে, তাকে সিঁড়ি বেয়ে দৌড়ে নামতে দেখে জাভিয়ান দুয়ার থেকেই চেঁচিয়ে ওঠে, দৌড়াও কেন? আয়নাজ এসে হাঁপাতে থাকে। সে জবাব দেওয়ার পূর্বে জাভিয়ান তার হাত আগলে নেয়। তাদের কটেজের দিকে যেতে যেতেই আয়নাজ বলে, আপনি ডাকছিলেন তাই, প্রয়োজন ছাড়া দৌড়াবে না। জাভিয়ান কথাটা বলেই দরজা বন্ধ করে। আয়নাজ লোকটার দিকে ভালো করে নজর দেয়নি, কিন্তু যখন দেখল তখন মেয়েটার আতঙ্কে পুরো শরীর ঠান্ডা হয়ে আসে। সে জাভিয়ানের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে শোধায়, রক্ত কেন? আপনি ঠিক আছেন? জাভিয়ান তার হাত ধরেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে জবাব দেয়, আমি ঠিক থাকি সব সময়। রুমে এসে থামে জাভিয়ান। আলগোছে শার্ট খুলে ফেললে আয়নাজের চোখ চড়ক গাছ। লোকটার বাহুতে একটা ব্যান্ডেজ, যেটা গতকালকেও দেখেছিল। নিশ্চয়ই ওই হামলার সময় ব্যথা পেয়েছিল, তবে জিজ্ঞেস করার সাহস হয়নি। লোকটার বুকে কিছু আগের ক্ষতের দাগের পাশাপাশি নখের আঁচড় স্পষ্ট। নিজের স্বামীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে হঠাৎ করে খেয়াল করে লোকটা তার কোমর পিছিয়ে ধরেছে। আমার পারমিশন না নিয়ে ওই কটেজেও যাবে না। মেসেজে কি লিখেছো এগুলো? শরীর জ্বলছে। তাহলে কটেজ থেকে বেরিয়েছো কেন? ইনার লাগছে, আরও জ্বলছে না? জাভিয়ান তীর্যক হাসে, পরক্ষণে আবার নিচু স্বরে বলে, অনলি রুমে আমার সামনে ছাড়া বাকি সব সময় ইনার পড়বে। আমার সামনে কিছু পড়ার দরকার নেই। মানবের এমন বেসামাল কথায় পেটে ব্যথা হয় আয়নাজের। সে তো পরেই এগুলো বলতে হয়। অতএব মেয়েটা বুঝে লোকটার সামনে তাকে সদা খোলামেলা থাকতে বলা হচ্ছে। কি লজ্জা, কি লজ্জা! তার বুকটা কেমন ঢাকঢোল বাজাচ্ছে। জাভিয়ানের শরীর ইস্পাত শক্ত, অথচ কেমন শক্তির এক নিদর্শন। তবে মুখ যেন এক বেহায়া ফোয়ারা। এমন নির্লজ্জ কথাবার্তা মেয়েটা লাজে চেরির রং ধারণ করে। আচ্ছা, তখন মায়ের কাছে গিয়েছিলাম মলম লাগাতে। ভেঙে ভেঙে জবাব দেয় সে তার ব্যক্তিগত কঠোর সৈনিককে। ডোন্ট সে, আমার দেওয়া লাভ বাইট তুমি তোমার মাকে দেখিয়েছ? জাভিয়ান তার মাথায় চুলে হাত বোলায়। এমন একটা আদরে খরগোশ তার রোমান্সের প্রমাণ দেখিয়ে বেরোবে মাকে? নো ওয়ে। ও, আমি পারিনি, মাকে বলতে পারিনি, তাই বরফ লাগাচ্ছিলাম রুমে চুপি চুপি। মায়ের সামনে তো স্কার্ফ ফেলিনি, না হলে মা বুঝে যেত। আপনি রাতে কি করেছেন আমার সাথে? আয়নাজ মাথা নিচু করে গড় গড় করে বলে ওঠে, কি করেছি? জাভিয়ান ঘাড় নিচু করে অনেকাংশে ঝুঁকে মেয়েটার মুখের সামনে নিজের মুখ নেয়। আয়নাজ চোখ খিচে রইল, হাত জোড়া মুঠ করে শক্ত। ওভাবেই বলতে নেয়, কিচ করেছেন অনেক, টাচ করে। তবে জাভিয়ান বলতে দেয়নি। তাকে হ্যাচকা টানে কোলে তুলে নেয়। মেয়েটার পাজরা লোকটার কোমরে পেঁচিয়ে ফেলে। আয়নাজ ভ্রু উঁচু করে তাকালে জাভিয়ান তার এক হাতে বউয়ের কোমর আঁকড়ে অধরে অধর মেলায়। বিচলিত আয়নাজ খেয়ে হারিয়ে ফেলে। ঘাড়ে নখ দাবিয়ে দেয় না চেয়েও। অনুভব করে লোকটার অন্য হাত তার ফ্রকের চেইনে। সেটা খুলেও গেল। ইনারে স্পর্শ করলে মেয়েটা নড়ে ওঠে, অথচ অধর জোড়া লোকটার দখলে। লুটোপুটি খায় তার ফ্রক কোমরে। জাভিয়ানের হাতের স্পর্শে কুকড়ে ওঠে নাজুক রমণী। আখিতে পানি জমে যায়। জাভিয়ান স্ফীত শ্বাস নেয়। আয়নাজ থমকে থমকে ওঠে। সে যেন বিশ্বাসই করতেই কষ্ট হচ্ছে তার অশালীন সৈনিক এতটা ডেসপারেট তার জন্য।
জাভিয়ান তার বুকে হামলে পড়লে মেয়েটা আরও জোর খাটিয়ে তার ঘাড় আঁকড়ে ধরে। কিঞ্চিত মৃদু সুরে আওড়ায়, সার্গো, পারি না, প্লিজ, জলে তো। অথচ জাভিয়ান তাকে ছাড়ল না, বরং কিছুটা শিথিল হয়। হাঁপিয়ে উঠে আয়নাজ। মেয়েটা তীর তীর করছে। জাভিয়ান মুখ তুলে তার চোখের পানে চায়। জাভিয়ান, কলমি। স্যার স্যার প্লিজ। আয়নাজের চোখে পানির ছড়াছড়ি। জাভিয়ান জবাব দেয়নি, কিন্তু হাতের স্পর্শকে মেয়েটাকে বুঝিয়ে দেয় সে রেগে। কোকিয়ে উঠে মসৃণ রমণী, নাক টেনে বলে, জাভিয়ান প্লিজ। হুম। সো অ্যালোডিং ভয়েস, মেকিং মি ভেরি ক্রেজি। বলেই মেয়েটার গলার শব্দ করে চুমো দেয় জাভিয়ান। আয়নাজ থমকেই রইল। সে মহাসৈনিক, তাকে ধমক দিত, শাস্তি দিত, সেই সৈনিক তাকে এমন বেপরোয়া আদর করছে। করবে নাই বা কেন? লোকটা তার জন্য সম্পূর্ণ হালাল। আমি গোসল করব, নামিয়ে দিন না। আয়নাজ একটু বিচলিত হয়ে বলে, হো, করবে, আমার সাথে, একইভাবে। জাভিয়ান তাকে নিয়ে হাঁটতে থাকে। আয়নার যে ঠোঁটকাটা বাচাল, যার স্বপ্ন ছিল স্বামী তাকে চোখে হারাবে, খুব করে ছুঁয়ে দেবে, এমন সবটা সামনে পেয়ে মেয়েটা স্তম্ভিত। সে বুঝে কল্পনায় যা বেশ রোমান্টিক, বাস্তবে সহ্য করা সেটা ভারী লজ্জার। এতটা লজ্জার যে মেয়েটা মাথা তুলতে হিমশিম খায়। তার ফ্রক কোমরেই আটকে। জাভিয়ান সেটা তুলতেই দিল না। ঝর্ণার সামনে ওভাবেই দাঁড়িয়ে পড়ে। দুজনেই একসাথে, শরীর বেয়ে পানি ঝরছে। শরীরটা আর্তনাদ করে জ্বলনের জন্য। জলে তো, খুব খুব জলে। জ্বলবে না বি, জাভিয়ান স্নিগ্ধ সুরে বলে। মেয়েটা অনুভব করে জাভিয়ান নাক ঘষছে তার গলায়। আয়নাজ আবেশে দৃষ্টি বুঝে। আবারও সে দৃষ্টি মিললে লোকটার ব্যান্ডেজ ভিজতে দেখে ঠোঁট চেপে বলে ওঠে, আপনার ব্যান্ডেজ ভিজছে, কিছু হবে না। মেয়েটার নরম সত্তায় আবারও হাতের স্পর্শ পেলে আয়নাজ তার নখ চিপে দেয় লোকটার পিঠে। আর না, ইয়েস, ইটস ওয়েলস, ইয়েস। তোমাকে টাচ করার ব্যাপারে আমি কোনো অনুমতি নিব না তোমার থেকে। তুমি আমার আয়নাজ, তোমার সব কিছু আমার। জাভিয়ান তাকে গোসল শেষ করতে সাহায্য করে। আয়নাজ টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। আলমিরা থেকে একটা সুতির থ্রি পিস নেয়। যদিও থ্রি পিস একেবারে হাতে গোনা কয়েকবার পড়েছে, তবে শরীরে জ্বালাতনের জন্য ঢিলাঢালা থ্রি পিসকেই উপযুক্ত মনে করে। ভেজা চুলগুলো মুছল না। টিপ টিপ পানি ঝরছে সেথায়। জিনিসপত্র যা ফেলেছিল পড়বে, সে কক্ষে সেগুলো উঠিয়ে নেয় আলগোছে। জাভিয়ান খেয়াল করলে নিশ্চয়ই বকবে। ফ্লোরে কি করছো? জাভিয়ান ভেজা চুল পেছনে ঢালে। একটা শোপিস পড়েছিল নিচে, এখন আমার পায়ের ধাক্কায় ড্রয়ারের নিচে চলে গেল, সেটাই নিচ্ছিলাম। আয়নাজ মেঝেতে আবারও হুড়মুড়ে ঝুঁকতে গেলে জাভিয়ান এসে অ্যাশ রঙের জিন্স পরতে পরতে তাকে ধমকে ওঠে, মাত্র শাওয়ার নিয়েছ, ফ্লোর থেকে ওঠো। আয়নাজ তড়িঘড়ি করে উঠে পড়ে। চুল মুছনে কেন? উফ, বিভৎস শব্দ করে জাভিয়ান তার হাত ধরে বিছানায় বসিয়ে মেয়েটার চুল মুছে দিচ্ছে। গোছলের পর চুল মুছতে আমার খুব ঝামেলা মনে হয়। ভেজা ভেজা চুল আমার আঙুল এসে চিপকে থাকে, ভালো লাগে না মুছতে। মা আমাকে সবসময় মুছে দিত, তাই অভ্যাসটা রয়ে গেল। রমণী ফটাফট বলে। জাভিয়ান খেয়াল করে যতবার সে মেয়েটার নিকটে আসে ততবার জামা খামছে রাখে। এখনও তাই। জাভিয়ান হাসলো কিছুটা, চঞ্চল হলেও লাজে অস্থির একটা পুষ্প আয়নাজ। সে ফার্স্ট এইড বক্স আনে অন্য রুম থেকে। মেয়েটার নিশানায় অয়েন্টমেন্ট লাগাতে নিলে সে হাত চেপে ধরে জাভিয়ানের। আহত নজরে লোকটার দিকে চেয়ে বলে, জ্বলছে খুব, হ্যাবিট হয়ে যাবে, আরও গভীরে স্পর্শ করব তোমাকে। তখন কি করবে? আগে থেকেই ড্যামো দেখতে থাকো লাভ। জাভিয়ান তার অধর স্পর্শ করে মেয়েটার মাথায়। আপনি আপনি আমার গভীর স্পর্শ করলে আমি তো মরেই যাব। মেরে ফেলবেন আমাকে? মেয়েটা অস্থির হয়ে জিজ্ঞাসা করে। ওহ, তুমি বলবে আমাকে? ওহ প্লিজ জাভিয়ান, আই ওয়ান্ট ইউ, প্লিজ কিল মি উইথ ইউর টাচ। তখন কিভাবে আমি তোমাকে না মেরে পারি বলো? লজ্জায় শঙ্কায় মেয়েটা তেতিয়ে ওঠে। জাভিয়ানের দিকে দৃষ্টি মেললে সে কপালে কপাল ঠেকায় মেয়েটার। না, আমাকে মারবেন না সার্গো, আমি ভালো মেয়ে হব সত্যি। আমি অপরিষ্কার থেকে পরিষ্কার হব, অগাছলা থেকে গোছালো হব, কিন্তু পারি না। আমি সব এলোমেলো করে ফেলি। জিনিসপত্র সব আমার হাতে আসলে ঝামেলা পাকিয়ে ফেলে। ওরা বলে, আয়নাজ, এ যে আমরা আমাদের নষ্ট করে ফেল, কি করি? আপনার মতো ভালো হওয়ার চেষ্টা। আয়নাজ ছটফট করে। দরকার নেই, যেমন আছো বেস্ট। তুমি শুধু জাভিয়ানের মারবো তো তোমাকে আমার স্পর্শী। তুমি নিজেই চাইবে আমার গভীর টাচ। তোমার এই চঞ্চল পাগলাটে রূপই আমার মাতলামো। তোমার সবই আমার প্রিয়। জাভিয়ান তাকে ফিসফিসিয়ে বলে ওঠে। আয়নাজ গলে যায় লোকটার এক একটা বাক্যে।
তার মতো মেয়ে এমন সুপরিসর বউ ভাবলেই প্রজাপতি নেচে উঠছে মনে। তবে রোমাঞ্চের কথা শুনে মেয়েটা শুকনো ঢোক গিলে আস্তে করে বলে ওঠে, আমার মনে হচ্ছে আমি আপনাকে বলবো আর পারছি না, কারণ অল্পতেই আমার যা অবস্থা হয়েছে। আমার শরীর জ্বলছে, ব্যথা হচ্ছে। আপনি তখন খুব রেগে যাবেন না? আমাকে ফেলে দিবেন কটেজ থেকে? তখন আমার কি হবে? আমি তো খুব ব্যথা পাবো। আমার হাড্ডি ভেঙে গেলে? মেয়েটার এমন ভয় কেটে চঞ্চল রূপ বেরিয়ে আসায় জাভিয়ান হেসে ওঠে মোলায়েম। নজর পড়ে মেয়েটার গায়ে একটা নতুন ডিজাইনের পোশাক। সেটার গলা অত্যন্ত বড় আর ঢিলা হওয়ায় মেয়েটার নরম মেলি অভাব দেখাও যাচ্ছে, কেমন এক তাজা জ্বলন্ত পুষ্প। জাভিয়ান সেথায় আঙুল বুলিয়ে দিলে আয়না স্থির তীর করে বাহুতে হাত রাখে জাভিয়ানের। জাভিয়ান মেয়েটার গালে আলতো হাত রেখে শুধায়, এই ড্রেসটাতে তোমাকে খুব নতুন নতুন লাগছে বি। আমি খুব বাজেভাবে সিরিয়াস হচ্ছি বউ, বাট বলেছি তোমাকে সময় দিব। যেদিন সময় শেষ হবে সেদিন বুঝবে তুমি উপন্যাসের রোমান্টিক হাজব্যান্ডের চেয়েও তোমার হাজব্যান্ড জাভিয়ান রোহান কতটা মারাত্মক উন্মাদ তার বউয়ের জন্য। আয়নাজের দৃষ্টি ছলছল করে। জাভিয়ান তার চোখে চুমু দিয়ে আবারও বলে, ডোন্ট লুক অ্যাট মি লাইক দিস। আমি কন্ট্রোল হারিয়ে ফেললে 2 দিন ঠিকভাবে আমার কোল ব্যতীত দাঁড়াতে পারবে না, মাই লাভলি ওয়াইফ।